হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই কল্যাণী ফুটবল স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ডার্বি ম্যাচ। আর ডার্বি মানেই মাঠের মধ্যে ইলিশ, চিংড়ি বা ঘটি বাঙাল সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা। ডার্বি ম্যাচ দেখতে কলকাতায় ছুটত কল্যাণী সহ পার্শ্ববর্তী এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকরা। তবে এবার কল্যাণীবাসীদের ঘরের মাঠে আয়োজিত হতে চলেছে ডার্বি ম্যাচ। তাই তো উভয় পক্ষের সমর্থকরা এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। চরম উৎসাহ ও উদ্দীপনার মেজাজে লাল, হলুদ ও সবুজ মেরুন। অন্যদিকে এই ডার্বি ম্যাচকে আরো আকর্ষণীয় করে তুলতে কল্যাণী পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পুরো স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়েছে সবুজ মেরুন এবং লাল হলুদ লাইট দিয়ে। ডার্বি ম্যাচ ঘিরে শহর কল্যাণী উৎসবের আমেজ। তাই নিঃসন্দেহেই বলা যেতে পারে চেরাচরিত লাল, হলুদ এবং সবুজ মেরুন ক্রীড়াপ্রেমীদের মধ্যে একটা আলাদাই উদ্বোধনার সৃষ্টি করবে। দুই দলের সমর্থকদের মধ্যে মত পার্থক্য থাকলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তারা এক। সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকদের উদ্দেশ্যে তাদের আবেদন, লড়াই খেলার মাঠে, বাইরে নয়। কল্যাণীতে প্রথমবার ডার্বি হচ্ছে। আর কল্যাণীতে মানে মাঠও খুব ভালো সবার। ইস্টবেঙ্গল মোহনবাগানের কলকাতা লিগের ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ডার্বি এখানে পড়ার পর আমরা এক্সাইটেড হয়ে গেছি। জীবনে কল্পনা করতে পারিনি কলকাতা মাঠ এলে আমাদের এইখানে মফস্বল শহরের এই কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ম্যাচের ডার্বি খেলা হবে। 1920 সালে আমাদের দল তৈরি হওয়ার পরে প্রথম যখন মোহনবাগানের সাথে সাক্ষাৎকার হয়, প্রথম সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে কলকাতা লিগ নিয়েছিল এবং 41 বার আমরা এই লিগ নিয়ে আমরা ভারতবর্ষের তো সাধারণ ব্যাপার, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, তার রেকর্ড ভেঙে দিয়েছি আমরা। এই ইস্টবেঙ্গল আর কি বলবো, কাদের পালানোর কথা বলবো, যতবার ডার্বি ততবার হারবি, এই এক কথার ওদেরকে কতবার বলবো। আমরা কাছে যখন ডার্বি ম্যাচটা পেয়েছি আমরা এটা দারুণভাবে উপভোগ করব এবং আগামীতে আমরা চাইছি যে এই ধরনের ডার্বি ম্যাচ আমাদের কল্যাণী স্টেডিয়ামে হোক। হ্যাঁ, এবং আইএসএল যে চলছে, আইএসএল এর সামনে আসছে, আইএসএলেরও যদি খেলা কিছু দেয় তাহলেও আমরা খুব আনন্দিত হব। 1889 সালে যার জন্ম এবং 1911 সালে ব্রিটিশদের পরাজিত করে খালি পায়ে যারা আইএফএ শিল্ড জিতেছিল এবং ভারতবর্ষের একমাত্র ক্লাব যে জাতীয় ক্লাব মোহনবাগান, আমি আগামীকাল পূর্ণ আমাদের আস্থা আছে এবং পূর্ণ আমাদের একটা ইয়ে আছে যে আমরা জিতবই এবং ভ্রাতৃত্ববোধের পরিচয় দিই। খেলার মাঠে খেলা থাকবে, খেলার বাইরে আমাদের যে হিততা সেটা সময় বজায় থাকবে, এইটা আশা রাখছি। কি নাম আপনার? আমার নাম কল্যাণ পাঠক। আমি বোনরা সবাই ওই মাঠে খেলা দেখতে যাবে। আমি চাই মোহনবাগানের সাথে খেলার মাঠেই যেন আমাদের শুধু খেলাটা লড়াই হয়, তার বাইরে নয়। সম্প্রীতি যেন বজায় থাকে মাঠের ভেতরে এবং বাইরে। এই সম্প্রীতি এমনভাবে রাখতে চাই যে